প্রিয় দর্শক, থাম্বনেইলে আপনারা যেমনটা দেখেছেন, বাড়ি তৈরি করবেন নাকি ভাড়া বাসায় থাকবেন, এটি একটি মিলিয়ন ডলারের প্রশ্ন। আজকের ভিডিওতে আমি এই মিলিয়ন ডলারের প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। ছোটবেলা থেকেই আমাদের মাথার মধ্যে একটি মিথ ঢুকিয়ে দেয়া হয় যে নিজের একটা বাড়ি থাকতেই হবে। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই একটি প্রশ্নই করে, কবে বাড়ি বানাবা? ভাবখানা এমন যেন একটি বাড়ি তৈরি করতে পারলেই আপনি সফল, আপনাকে সবাই সফল মনে করবে, সমীহ করবে। বিয়ে করতে গেলেও পাত্রীপক্ষ যখন জানতে পারে ছেলের নিজের বাড়ি আছে, তখন মেয়ে দিতে অনেকটাই রাজি হয়ে যায়। প্রিয় দর্শক, নিজের একটি বাড়ি, এটি অবশ্যই আমাদের আবেগের সাথে জড়িত। তবে আবেগই সবকিছু নয়। তাড়াহুড়ো করে লোন নিয়ে বাড়ি তৈরি করাটা সত্যি কি একটি সঠিক সিদ্ধান্ত? এই সিদ্ধান্ত ফিনান্সিয়ালি কতটা পারফেক্ট? এতে কি আমরা সত্যিই লাভবান হচ্ছি নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছি? এসব প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ধরুন আপনি একটি বাড়ি তৈরি করবেন বা ফ্ল্যাট কিনবেন। বাড়িটি তৈরি করতে বা ফ্ল্যাটটি কিনতে আপনার 60 লক্ষ টাকা লাগবে। আমাদের মধ্যবিত্তের নগদ টাকা দিয়ে এই বাড়ি কেনার সামর্থ্য থাকার কথা নয়, থাকলেও তা হাতে গোনা 2-1 জনের। সেক্ষেত্রে আমি ধরে নেব আপনাকে ব্যাংক থেকে লোন নিতে হবে, আর সেটা ধরেই একটা হিসাব দাঁড় করাই। চলুন, ব্যাংক আপনাকে পুরো টাকাটা কখনোই লোন হিসেবে দেবে না। ব্যাংক 75% লোন দেবে, বাকি 25% আপনার নিজের থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে এই 60 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করতে হবে 25%, অর্থাৎ 15 লক্ষ টাকা আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে। আর 75% হিসেবে ব্যাংক আপনাকে লোন দেবে 45 লক্ষ টাকা। এই 45 লক্ষ টাকায় মাসিক ইএমআই বা কিস্তি আসবে 40,500 টাকা, অর্থাৎ প্রতি মাসে আপনাকে ব্যাংকে 40,500 টাকা কিস্তি হিসেবে দিতে হবে। সে হিসাবে বছরে মোট ইএমআই বা কিস্তি আসবে 4,86,000 টাকা। 20 বছরে মোট ইএমআই বা কিস্তি আসবে 97,20,000 টাকা। আপনি লোন নিলেন 45 লক্ষ টাকা, আর আপনাকে শোধ করতে হচ্ছে 20 বছরে 97,20,000 টাকা। প্রিয় দর্শক, 20 বছর পর আপনি বাড়িটির মালিক হলেন। চলুন এবার দেখি আপনার বাড়িটির মোট মূল্য কত দাঁড়ালো। আপনি ডাউন পেমেন্ট দিলেন 15 লক্ষ টাকা, রেজিস্ট্রি খরচ আপনার কমসে কম 2 লক্ষ টাকা লাগবে, এবং ব্যাংকের লোন বাবদ আপনি শোধ করলেন 97 লক্ষ টাকা। মোট 20 বছরে আপনাকে শোধ করতে হলো 1,14,20,000 টাকা। এই 20 বছরে আরো বেশ কিছু টাকা আপনাকে মেইনটেনেন্স বাবদ খরচ করতে হবে। এবার চলুন, আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে হিসাবটা কেমন হয় একটু দেখি। এই 60 লাখ টাকা মূল্যের একটি বাড়ির মাসিক ভাড়া হওয়ার কথা সর্বোচ্চ 15,000 টাকা। তবে তর্কের খাতিরে আমরা ভাড়া মাসিক 20,000 টাকা হিসাবে ধরে হিসাব করব। প্রতি মাসে আপনি 20,000 টাকা বাড়ি ভাড়া দিলে আপনাকে বছরে মোট ভাড়া গুনতে হবে 2,40,000 টাকা। সে হিসাবে 20 বছরে আপনার মোট ভাড়া আসবে 48 লক্ষ টাকা। প্রিয় দর্শক, প্রতি বছর বাসা ভাড়া বাড়ে। সে হিসাবে আমরা যদি একটি অ্যাভারেজ হিসাব করি তাহলে 7%-এর বেশি ভাড়া বাড়ে না। সেই হিসাবে আমরা ধরে নিই প্রতি বছর 7% হারে বাড়বে। সেই হিসাবে মোট 20 বছরে আপনাকে অতিরিক্ত আরো 7 লাখ টাকা ভাড়া গুনতে হবে। সেই হিসাবে আপনাকে মোট ভাড়া গুনতে হবে 55 লাখ টাকা। প্রিয় দর্শক, ভাড়া বাড়িতে থেকে আপনি বাঁচাতে পারলেন 59,20,000 টাকা, কারণ আপনার বাড়ির জন্য মোট খরচ হবে 20 বছরে 1,14,20,000 টাকা, আর আপনি ভাড়া বাবদ দিচ্ছেন এখানে 55 লক্ষ টাকা। তাহলে আপনার এই 20 বছরে ভাড়া বাড়িতে থেকে 59,20,000 টাকা আপনার বাঁচলো। এবার আরেকটি হিসাবে আসি। আপনি বাড়ি না বানিয়ে যদি ভাড়া বাসায় থাকার সিদ্ধান্ত নেন তাহলে কি ঘটতে পারে? প্রথমত, আপনার ডাউন পেমেন্টের 15 লাখ টাকা প্লাস রেজিস্ট্রি খরচ 2 লাখ টাকা, মোট 17 লাখ টাকা আপনি জমি কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারতেন। অর্থাৎ ওই টাকাটা আপনি বাড়ি কেনার পিছনে খরচ না করে আপনি জমিতে কিংবা মিউচুয়াল ফান্ডে খরচ করতে পারতেন, বিনিয়োগ করতে পারতেন। জমিতে বিনিয়োগ করলে এই টাকা 20 বছরে কমসে কম 15 গুণ বাড়ার কথা। যদি 10 গুণও বাড়তো তাহলে মোট টাকা আপনার দাঁড়াতো 1,17,00,000 টাকা। এরপরে আপনি ব্যাংকে প্রতি মাসে যে ইএমআই দিচ্ছেন সেই 40,500 টাকা থেকে আপনি 20,000 টাকা বাসা ভাড়া দেওয়ার পরও আপনার হাতে 20,500 টাকা থাকবে। সেই 20,500 টাকা যদি যে কোনো ব্যাংকে মেয়াদি স্কিম করতেন, সেখান থেকেও আপনি একটি বিশাল অ্যামাউন্ট রিটার্ন পেতেন। প্রিয় দর্শক, ভাড়া বাসার কতগুলো সুবিধা আছে। আপনি ডাউন পেমেন্টের টাকা বিনিয়োগ করতে পারেন, মাসিক কিস্তির কোনো ঝামেলা থাকে না, যখন খুশি তখন আপনি বাসা পাল্টাতে পারবেন, প্রয়োজনে বড় বাসা নিতে পারবেন, শহর পরিবর্তন করতে পারবেন,
এমনকি মেইনটেন্যান্স খরচ নেই। আপনি শুধু ভাড়া পরিশোধ করবেন, আপনাকে বাড়ির মেইনটেন্যান্স নিয়ে তেমন কোনো চিন্তা করতে হবে না বা খরচও করতে হবে না। প্রিয় দর্শক, আমি বলছি না যে আপনি বাড়ি তৈরি করবেন না, অবশ্যই আপনি বাড়ি তৈরি করবেন, তবে তা হতে হবে সঠিক সময়ে এবং সঠিক পরিকল্পনা করে। আপনি যদি আবেগের বশবর্তী হয়ে লোন নিয়ে স্ত্রীর গহনা বিক্রি করে তাড়াহুড়ো করে একটি বাড়ির মালিক হতে চান, তাহলে সেই বাড়িটি আপনার সম্পদ না হয়ে একটি বোঝাও হয়ে উঠতে পারে। আপনি দীর্ঘ 20 বছর ধরে প্রতি মাসে কিস্তি টানার একটা মারাত্মক ফাঁদে আটকে যেতে পারেন। আপনার সুখের জীবনে দুঃখ নেমে আসতে পারে। তাই বলছি, অবশ্যই বাড়ি তৈরি করুন, তবে সঠিক পরিকল্পনা করে সঠিক সময়ে সেটা করুন। বহু মানুষ তাদের 50 বছর বয়সে গিয়ে বাড়ি করেছে। আপনাকে 30 বছর বয়সে লোন নিয়ে কেন সেটা তৈরি করতে হবে? তাই বাড়ি করার জন্য সঠিক সময়ের এবং সঠিক পরিকল্পনার অপেক্ষা করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ।